আসসালামু আলাইকুম। আহ, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের আসলে আয়রনিং মেশিনটাতে সমস্যা, যার ফলে হচ্ছে দেখেন অনেকগুলি কাজ পেন্ডিং আছে এদিকে, এবং ভিতরে অনেক কাজ জমা রয়েছে। আর এইগুলি হচ্ছে আমাদের ওই ছোট আয়রন মেশিনটাতে করা হয়েছে, আর বাকিগুলি হচ্ছে সিলিকনে করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সিলিকনের কাজ। তো এখন হচ্ছে আরও ভিতরে আরও অনেক প্রোডাকশন রয়ে গেছে যেগুলি করা লাগবে, এগুলি হচ্ছে ক্লায়েন্টের মাল। তো এখন হচ্ছে আমি এটাকে দেখব। প্রথম হচ্ছে এটা কি সমস্যাটা, এটা প্রথমে পুরোপুরি অবজারভেশন করব, দেন হচ্ছে সমস্যাটা ফাইন্ড আউট করব। ওকে, আমরা আমাদের যে সমস্যাটা পাইছি, আমাদের হচ্ছে যে এটা প্রপারলি কাজ করতেছে না। তো আমরা এখন এই সেটআপটাকে খুলবো এবং হচ্ছে চেক করব। এটা কাজ না করার কারণ হচ্ছে আমাদের পুরো মেশিনটা আটকে যাইতেছে। তো আমরা এটাকে এখন কাজ করবো। তো সমস্যা মোটামুটি ফাইন্ড আউট করতে পারছি। এখন এটা কাজ করার পরে যখন এটা প্রপারলি কাজ করবে, দেন আমরা চেক করবো আর অন্য কোনো জায়গায় সমস্যা আছে কিনা। তো আমরা যেহেতু এটা মোটামুটি ফাইন্ড আউট করতে পারছি, এখন আমরা এটা কাজ করব। আগে আমরা এই কাভারটাকে খুলবো, চেক করবো। আমরা মেশিনটাকে পাওয়ার অফ করে নিই। ওকে, রাবার স্টেজ না এটা এখানে কেটে যায় কোনটা এটা? ওই যে একটা फ्रेम फ्रेम ये फ्रेम निकालो। कौन वाला ये वाला ये दोनों तीनों फ्रेम निकालो। ये निकालो ये भी निकालो तीन गो निकालो আমাদের এই বেলটাকে খুললাম, এবং হচ্ছে না সেন্সর আছে দুইটা, যে এই পাশে একটা, আর ওই যে ওখানে আছে একটা। এই সেন্সর দুইটার মধ্যে আমরা এখন চেক করব। সম্ভবত কোনো একটা সেন্সর খারাপ আছে। ওকে, থেকে বুঝো, उधर এই যে उधर से वो আমার ध्यान গ্লাভস গ্লাভস থেকেও, হ্যাঁ গ্লাভস। তো আমরা অবশেষে আহ, মোটামুটি ভাবে একটু চালু করতে পারছি। এখন হচ্ছে প্রপার ওয়েতে কাজ করতেছে। আমরা দেখবো আরো কিছুক্ষণ অবজারভেশনে রাখবো এটাকে। আমরা দেখি এটা আরো কত সময় পর্যন্ত অবজারভেশন করবো, আমরা দেখবো এটা প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা। তা আমি প্রথমে যে কাজটা করছি, আমি যেটা আগে এই কাভারটা খোলার রিজন হচ্ছে এখানে তিনটা সেন্সর আছে। তো এই তিনটা সেন্সর আমি আগে চেক দিচ্ছি। এই তিনটা সেন্সরের মধ্যে ওই সেন্সরের মাথায় হচ্ছে, একদম উপরের সেন্সরের মাথায় হচ্ছে আমি কিছুটা ময়লা পাইছিলাম, ওটাকে ক্লিন করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের এই সেন্সরটা যেটা কাজ করতেছিল না, এটা প্রপারলি কাজ করতেছিল না, যেটা আদৌ এখানে হচ্ছে আমাদের যেটা সমস্যা ছিল, আমাদের এই বাল্বটাকে আমরা নতুন বাল্ব লাগাই দিই। এখানে এখানে হচ্ছে যে হাওয়াটা প্রপার ওয়েতে ওখানে যাইতেছিল না, এখানে হাওয়াটা লক হয়ে থাকতো।
হাওয়াটা ইন হয়েছে কিন্তু আউট হইতে পারতো না, যার কারণে হচ্ছে আমরা এই পাওয়ারটাকে চেঞ্জ করে দিই। আর এই সেন্সরটাকে খুলে ক্লিন করে আমরা যখন আবার ফিটিং করে দিই, এখন হচ্ছে প্রপার ওয়েতে কাজ করতেছে। কাজ খুব বেশি ছিল না, অল্প একটু কাজ। আমি হচ্ছে উপরের সেন্সরটাকে ক্লিন করে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে এই মাঝখানে যে সেন্সরটা আছে যেটা আপ ডাউন করতেছে এই সেন্সরটাকে ক্লিন করে দিচ্ছি, আর জাস্ট এইটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি। এই বাল্বটা এটা হচ্ছে সমস্যা ছিল, এই বাল্বটাকে আমি চেঞ্জ করে দিছি। তো আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো কাজ করতেছে। আমি আরও কিছুক্ষণ অবজারভেশনে রাখবো, এটাকে দেখবো কাজ প্রপারলি হয় কি না। যেহেতু এখন পর্যন্ত কাজ সুন্দরভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই, আশা করি সুন্দরভাবে কাজ করবে। তো আমি ইতিমধ্যে কাভারটাকে ফিটিং করে নিব এবং এটাকে আরও কিছুক্ষণ অবজারভেশনে রাখবো, প্রায় 1 ঘন্টার মতো। যদি 1 ঘন্টার মধ্যে আর সমস্যা না দেয় তো এটা চালু করে দেবো, আর যদি সমস্যা দেয় বা কী কারণে সমস্যা হচ্ছে ওটাকে খুঁজে বের করবো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের মেশিনটা চালু হয়ে গেছে। আমরা এটাকে 1 ঘন্টার মতো অবজারভেশনে রাখছিলাম, 1 ঘন্টা 20 মিনিট। পরিপূর্ণভাবে কাজ করছে, কোনো সমস্যা হয় নাই। এখন হচ্ছে আমাদের যে 1 ঘন্টা যেহেতু এটা কোনো সমস্যা দেয় না, আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমাদের আইটেনিং কার্যক্রম শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন যেন এই ধরনের আরও কিছু ভিডিও আপনাকে দিতে পারি। সাপোর্ট দিলে আরও কিছু দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।